নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। গত বৃহস্পতিবার শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল নাগেশ্বর টিলায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে 10 জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তারা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণ মতে নাগেশ্বর টিলার বাসিন্দা পবিত্র দাস ও প্রহ্লাদ দাসের পৈতৃক জমিতে এলাকার কিছু মানুষ বেআইনিভাবে গৃহ নির্মাণের চেষ্টা করে, যার আপত্তি করতে গিয়ে আক্রমণের শিকার হন জমি মালিক সহ তাদের পরিবারের 10 জন লোক। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে, কিন্তু 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর শুক্রবার এলাকার বুলন দাস, অজিত দাস, সমর দাস, বিকাশ দাস ও দ্বিজেন্দ্র দাস সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলেও ঘটনার 5 দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেনি বলে অভিযোগ জমি মালিক সহ তাদের পরিবারের। সোমবার ছোট দুধপাতিল নাগেশ্বর টিলায় আহত ব্যক্তি সহ তাদের পরিবারের লোকেরা ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার সুবিচার প্রার্থনা করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি মারপিটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতি সত্বর আইনি ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা গুন্ডা ফাটিয়ে খাদ্য গোজা লইয়া আমার বাড়ির উঠানে দিয়েছে। ওন তো আমার ছেলে আর আমি 2 জন মানুষ বাড়িতে, আর কেউ নেই। ওন যদি আমার ছেলে বাড়ায় আমি বাড়াই তো আমরা মারব। এর আগে 2টা বছর আগে আমার ছেলেরে ঘর থেকে টাইনা নিছে কি আমার বউ আছিল ওখানে দরাত, বউ সুদ্ধা নিয়ে রাস্তায় পালাইয়া মাইরা 7 মাসের বাচ্চা আমার মারিলিস। এটা আমার কেস দেওয়া আছে। অতুল দাসের ছেলের বোন নামে আজকে 2 বছর আগে ওটা কেস দিয়া পেটের বাচ্চা মোরা বাচ্চা মেডিকেল থেকে লইয়া আমরা আমারও মাথা কম হয়েছে, আমারও ফালাইছিল আমার মাথা ঘটনা তারা করে, তারা কিন্তু জায়গা দিবা নাই। জীবন যে শেষ হয়েছে আমার ঘর আমার পরিবার। আর আমরা জায়গা হয়েছে এখানে টিলার উপরে আমরা 1.5 বিঘার জায়গার কাগজ আছে আমাদের কাছে। ন্যাশনাল পার্টি তারা ঘর মানাইয়া অজিত দাস, সুব্রকুটি দাস, ধীরেন্দ্র দাস, বিকাশ দাস তারা 5-7 জনে ঘর মানার 2 জনরে ফাটাইয়া দিয়েছে। কইছে দেখো গাছ কাটে শব্দ হওয়া যায় কিতা হওয়া যায়। আমার কাকা 2 জন গেছেন, যাওয়ার পরে তারা 2 জনরে অ্যাটাক করে এখন তারা চিল্লা চিৎকার শুরু করছে। আমরা গেছি, আমরাও মারা হইটা তারা শুরু করছে মরিচের উপর দিছে দিয়ে আমরারে মারছে। মারিয়া তারপরে আমরা গিয়া মালগ্রাম থানাত কেস করছি। এখন পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেছে, এখন কোনো অ্যাকশন লইছে না, কোনো ইনকোয়ারি না। এখন আমরা এটা বিচার চাই, সুবিচার চাই। আমরা হয়েছে আমরা 9 জন, আর তারা মানুষ অন্তত দলীয় নির্দেশ মেনে আগামী 3 এপ্রিল শিলচর এসসি লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবেন মন্ত্রী তথা শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত থাকবেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মন্ত্রী তথা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, বর্তমান দলীয় নির্দেশ মেনে 1551টি বুথ কেন্দ্র এবং 400টি শক্তি কেন্দ্র সহ জিপি ও মণ্ডল ভিত্তিক প্রচার চালাচ্ছেন তিনি। প্রতিদিন সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সবার সাথে মত বিনিময় করছেন তিনি। সদ্য কংগ্রেসে যোগ দেওয়ার পর আমিনুল হক লস্কর তাকে শুনাইয়ে পরাজিত করার জন্য দামি প্রার্থী দিয়েছেন বলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বলার যদি কিছু থাকে না তাহলে অনেকেই অনেক কথা বলেন, তাই বিরোধী যাই বলুক তিনি এ ব্যাপারে কিছুই বলতে চান না বলে উল্লেখ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনাদের মাধ্যমে আমাদের পরম্পরাগত যে দোল উৎসব, এই দোল উৎসবের শুভেচ্ছা আমি সমগ্র বরাকবাসীকে, আসামবাসীকে জানাচ্ছি। আমরা জানি এক আনন্দের উৎসব, আর এই আনন্দের উৎসবে আমরা সব যাতে আমাদের এই উৎসব যাতে আমরা সঠিকভাবে সমাজ পর্যন্ত নিয়ে যেতে পারি, আর
এই আনন্দের উৎসবে সবার কাছে, সবার উদ্দেশ্যে বার্তা থাকলো যে সরকার এবং দল চেষ্টা করে যাচ্ছে ভারতীয় পরম্পরাকে যাতে আমরা আবার পুনরুদ্ধার করে সঠিকভাবে নিয়ন্ত্রিত উপায়ে যাতে আমরা সমাজের মধ্যে বিস্তার লাভ করতে পারি। আমাদের দেখুন, দলীয় সাংগঠনিক কাজ আমাদের বছরের প্রতিদিন চলে। দল আমাকে প্রার্থী করেছেন, সেই হিসেবে দলীয় আদেশ মেনে আমাদের প্রায় 1551টা বুথ আছে, শক্তি কেন্দ্র আছে প্রায় 400। সেই হিসেবে আমরা শক্তি কেন্দ্র ভিত্তিক বা জিপি ভিত্তিক আমরা যাচ্ছি। আমাদের দলীয় কর্মী সঙ্গে সমর্থকদের সঙ্গে আলোচনা করছি। আজকের দিনে ভালো লাগছে যে আমরা নমিনেশন দেওয়ার আগে সবার কাছ থেকে অনুমতি নিয়ে 26 এপ্রিল যে নির্বাচন হবে তার আশীর্বাদ প্রার্থনা করছি। নমিনেশন কি কয় তারিখ দেবেন? নমিনেশন দল সময় নির্ধারণ করেছেন, সম্ভবত 3 তারিখ আমরা দেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উপস্থিতিতে তিনিও আসবেন। আমরা বুথ পর্যায় থেকে হয়তো বেশি আমাদের যাওয়া সম্ভব নয়, কিন্তু বুথের প্রেসিডেন্ট অন্তত যাবেন। সব যত বুথ আছে আমাদের 1551টা বুথ থেকে বুথের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে, কারণ নির্বাচন যুদ্ধ বুথ থেকেই আরম্ভ হয়। কাজে ওইখান থেকে তাদের সহযোগিতা, তাদের সাহায্য, তাদের আশীর্বাদ নিয়ে নমিনেশন সম্ভব। এখন পর্যন্ত কতটা বুথে মিটিং? আমাদের এখানে 30টা মণ্ডল আছে সাংগঠনিকভাবে শিলচর লোকসভায়। 30টা মণ্ডলে যাওয়া হয়েছে, সবার আশীর্বাদ নিয়েছি। আর সঙ্গে সঙ্গে নমিনেশনের আগে প্রায় ঠিক সংখ্যা আপনাদেরকে বলতে পারবো না, আমাদের প্রতিদিন কাজ চলছে। আমরা প্রায় 75% বুথের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম। আজকে আপনার কোন কোন জায়গায় নির্বাচনী প্রচার? আজকে আমাদের শ্রীকুনা মণ্ডল বুথকে নিয়ে আমাদের শক্তি কেন্দ্র হিসাবে আমরা 7টা সভা আছে। গতকাল এরকম আমাদের উদাহরণে 12টা সভা ছিল, তার আগের দিন 16টা সভা ছিল চাতলা মণ্ডলে। ঠিক এমনি করে আমরা এক পদ্ধতি, আমাদের দলীয় সাংগঠনিক যে স্থিতি বা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা সবার আশীর্বাদ নিচ্ছি। উদারবন্দ 25 মার্চ রাঙ্গিয়ে দিয়ে যাও উৎসবের আয়োজন প্রতি বছরের ন্যায় এবারও করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দ। সোমবার বিকেল 3টা থেকে বসন্তের মিলন উৎসবে রাঙ্গিয়ে উঠল ভাষা শহীদ মিনার সংলগ্ন ডায়েট চত্বরে। রঙের উৎসব রাঙ্গিয়ে দিয়ে যাও অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, কনাথ পুরকাস্ত, জয়, সুব্রত চক্রবর্তী, জগন্নাথ রায়, জয় বড়দিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মঞ্চের শিল্পী বন্ধুদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রঙিন উৎসবের সূচনা হয়। এরপর কচিকাঁচা শিল্পীদের নৃত্য পরিবেশটিকে একেবারে উৎসব মুখর করে তোলে। তাছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দরা অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের পর সন্ধ্যা 6টায় নাচে গানে রঙিন পরিবেশ নিয়ে উদারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক সঞ্জু রায়, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সুমিতা দেব, সহসভাপতি বাসবরঞ্জন দাস, প্রভাকর দেব মজুমদার, নিবেদিতা রায়, শিল্পী বড়ুয়া, অনিকেত বড়ুয়া, ঋতশ্রী দাস, শ্যামলী ঘোষ, বর্ষা ঘোষ, সুস্মিতা নন্দী, বিজন ভট্টাচার্য, অঞ্জনা দেবরায়, সীমা রায়, দেবারতী দেবরায়, স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, মিত্রা সেন। উদারবন্দ থেকে স্নেহাংশু তালুকদারের প্রতিবেদন। এই বসন্ত উৎসব পালনে মূল যে তত্ত্বটা রয়েছে সেটা হয়েছে যে পুরনোকে ফেলে দিয়ে নতুন করে আবার শুরু করা। বসন্ত আমরা জানি, ঋতুর রাজা আমরা বসন্তকে জানি, এবং এই বসন্তে
প্রকৃতির নবসাজে সেজে ওঠে এবং তার মাধ্যমে একটা নতুন শুরুর একটা বার্তা নিয়ে আসে। এই বসন্ত উৎসব 1920 দশকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা সূচনা করেছিলেন এবং এই উৎসব সত্যিকার অর্থে বিশেষ করে বাঙালি প্রধান যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে এই উৎসব পালন করা হয়। রঙের উৎসব এবং এর মধ্যে সামাজিক সম্প্রীতির একটা বার্তা বহন করে আসে। আমরা বসন্ত উৎসব আমরা এখানে আজকের দিনে আমরা পালন করব। এই বসন্ত উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সৃজনশীলতার যে ধারা রয়েছে তাকে আবারও সেটাকে পুনরুজ্জীবিত করে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বার্তা এই বসন্ত উৎসবে দেওয়া হয়। বৈজ্ঞানিক যে দিকটা রয়েছে বসন্ত উৎসবে সেটা হচ্ছে যে ঋতুর পরিবর্তন। শীতের পরে বসন্ত আসছে। ঋতু পরিবর্তনে অনেক সময় হয় যে আমাদের এই পরিমণ্ডলে যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলো সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের মানব শরীরে আমরা যে বিষয়টা পরিলক্ষিত হয় যাকে বলে আমরা শরীরের যে আমাদের রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা অনেকটাই সেটা কমে যায় এবং এই রঙের সায়েন্টিফিক রিজন যেটা রয়েছে এই রং যখন আমরা শরীরে আমরা লাগাই তখন সেটা আমাদেরকে সেই যে আমাদের শরীরে রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় এবং সেটা তার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে সক্ষম। তো এই দুটো দিক আজকের দিনে এই বসন্ত উৎসবের আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বেশি সময় আর নেব না। সবার কাছে দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার তারাপুর মদনমোহন আখড়ায় আয়োজিত এক সভার মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ও ছাতা সহ অন্যান্য সামগ্রী স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন আয়োজকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্টের কর্মকর্তারা জানান, মদনমোহন আখড়া একটি শতবর্ষ পুরাতন মন্দির। এখানে ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মদনমোহন ট্রাস্ট কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীকে বিশেষ নজর রেখে ট্রাস্ট বিভিন্ন সময়ে জেলার বিদ্যালয়গুলোতে নানাভাবে সহায়তা করে আসছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কারিগরি শিক্ষা আগামীতে শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে তারা। কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং সহ অন্যান্য স্কিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। মদনমোহন ট্রাস্টের এই মহৎ কর্মযজ্ঞকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। এদিনের ট্রাস্টের সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি অজিত ভট্টাচার্য ও বেনুলাল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। পূর্ণিমা উপলক্ষে আমাদের মদনমোহন আখড়ায় আমরা এক বিশেষ সভার আয়োজন করেছি। এই সভায় আমরা বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষের হাতে পঠন পাঠন সামগ্রী এবং কিছু ডেস্ক বেঞ্চ এগুলো তুলে দিয়েছি। আমরা পাঁচটা হোয়াইট কাম গ্রিন বোর্ড দিয়েছি 294 শিলডুবি বিবেকানন্দ এলপি স্কুলকে। 5 জোড়া ডেস্ক বেঞ্চ দিয়েছি আমরা মাদ্রিপার এসএ লস্কর এমই স্কুলকে। 40টা আমব্রেলা ছাতা দিয়েছি 614 নম্বর নকশাঠাল এলপি স্কুলকে এবং 2 জোড়া টেবিল চেয়ার উডেন টেবিল চেয়ার নিরঞ্জন পাল ইনস্টিটিউটকে দিয়েছি। আমরা বহুদিন থেকেই মন্দিরের স্বাভাবিক পূজা পার্বণ ছাড়া
আমরা বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছি। শিক্ষার প্রসারে আমরা কিছু কাজ করে যাচ্ছি এবং সেই প্রোগ্রামের অন্তর্গত আজকের এই ডেস্ক বেঞ্চ এবং পঠন পাঠন সামগ্রী বিতরণ। আমরা মনে করি যে সুস্থ সমাজ গঠনের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে হয় এবং এই মন্দির কমিটি শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে গ্রামাঞ্চলে এবং শহরের বিভিন্ন জায়গায় যেখানে পঠন পাঠন সামগ্রী বা স্কুলের বিল্ডিংয়ের প্রবলেম রয়েছে সেই সব জায়গায় আমরা যাই এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা বিভিন্ন স্কুলে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি যাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে পড়াশোনার আলোকে আলোকিত হতে পারে এবং পড়াশোনাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরও আমরা উদ্বুদ্ধ করার জন্য মন্দির প্রাঙ্গণে আজকে ডেকে এনেছিলাম এবং তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো এবং সবার সহযোগিতায় আমরা শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এই ব্যাপারে মদন মোহন ট্রাস্ট সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে। আমাদের মদন মোহন ট্রাস্টের পক্ষে যারা সদস্যরা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে ডাক্তার অজিত ভট্টাচার্য, উনি আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বেনুলাল বর্মন আমাদের সংস্থার সদস্য, তাছাড়া রয়েছেন অসীম দত্ত ভাইস প্রেসিডেন্ট সংস্থার, করুণা সিন্ধু দেব চৌধুরী সংস্থার সাধারণ সম্পাদক এবং অন্যান্যরা সবাই নিজেদেরকে এখানে উজাড় করে দিচ্ছেন এই ট্রাস্ট কমিটি যাতে ভালো পারফর্ম করতে পারে এবং শিক্ষায় এবং অন্যান্য সামাজিক কাজে এদেরকে জড়িয়ে রাখতে পারে। ধন্যবাদ। আজকের সংবাদ এই পর্যন্তই। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।